আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নুপুর। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, তিনবারের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করার কথা ঘোষণা করলেন। জোর করে জমি দখল সহ নানান অভিযোগে অভিযুক্ত পানিহাটি পৌরসভা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ছেলে ও শ্যালকের ওপর ডিম থেরাপি স্থানীয় বাসিন্দাদের। শুরু হয়েছে শৈবতীর্থ তারকেশ্বরের শ্রাবণী মেলা। শ্রাবণ মাসের প্রথম রবিবার তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়। সরকারি উদ্যোগে নানান সেবা কেন্দ্রের সুবিধা নিতে পুণ্যার্থীরা। ভদ্রেশ্বর উদয়ন ব্যায়াম সমিতির উদ্যোগে ভারতের প্রাচীন হারিয়ে যাওয়া খেলা মালখামের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল শুভ রথযাত্রায়। আসবো বিস্তারিত খবরে। দীর্ঘদিনের মমতা ব্যানার্জির সঙ্গী, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন জেলা সভাপতি, বর্ষিয়ান দাপুটে তৃণমূল নেতা তপন দাশগুপ্ত সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগের কথা ঘোষণা করলেন। বর্তমানে 3 ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেস, তবে রাজনীতি ছাড়ছেন না তিনি। কোন রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন তিনি, এখন সেটাই দেখার। এবার তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ছিলেন। দলের বিপর্যয়ের পর একের পর এক নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে চলে গিয়েছেন। অধিকাংশ সাংসদ আবার এনসিপিআইতে যোগ দিয়ে এনডিএর শরিক হয়েছেন। তপন দাশগুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 40 বছর রাজনীতি করছেন। 3 বারের বিধায়ক, 2 বারের মন্ত্রী হয়েছেন তৃণমূল জামানায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি, ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি, পশুপালন দপ্তর, ফরেস্ট কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন তপন দাশগুপ্ত। লড়াকু তপন দাশগুপ্ত হুগলি জেলা তৃণমূল সভাপতি থাকাকালীন তৃণমূলকে সাজিয়েছেন মনের মতো করে। তার অনুগামীরা এখনো রয়েছেন জেলার সব ব্লকে। 2026-এর বিধানসভা নির্বাচনে তাকে টিকিট দেয়নি দল। তখন থেকেই অভিমান ছিল, তবে দলের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলেননি। এর মধ্যে রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী অসিত মজুমদারকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি করে তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিক সম্মেলন করে বর্ষিয়ান এই রাজনৈতিক নেতা, 3 বারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করলেন। তবে তিনি রাজনীতি ছাড়ছেন না, সক্রিয়ভাবে রাজনীতিতে থাকছেন। তবে এখনই তৃণমূলের কোন শিবিরে যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে কিছু বলেননি। তবে সাংবাদিকদের সামনে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন। কোন রাজনৈতিক দলে তিনি অবস্থান করবেন, এখন সেটাই দেখার। কি বলছেন সাংবাদিক সম্মেলনে, সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তরে শুনুন। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে কংগ্রেস ছেড়ে তৃণমূলের যেটা জয়েন করেছিলাম কোর্টে এফিডেভিট করে, তার মধ্যে আমিও ছিলাম। সারা বাংলায় প্রথমে আমরা 5 জন, আমি আকবর আলী খন্দকার হুগলি থেকে করেছিলাম। দীর্ঘ 12 বছর আমি জেলা সভাপতি ছিলাম এবং আমার সভাপতি থাকাকালীন প্রথমবার 18টা বিধানসভার মধ্যে আমরা পেয়েছিলাম হুগলিতে 16টা সিট। 3টে পার্লামেন্ট সিটে আমরা উইন করেছিলাম, সব পঞ্চায়েত সমিতিতে আমরা উইন করেছিলাম। তারপরে কি জাদু বলে 12 বছর বাদে আমি রাজ্যের তখন মন্ত্রী ছিলাম, তখন মমতা ব্যানার্জি দেখলাম যে আমাকে সরিয়ে দিয়ে এখানে 2 জনকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান করা হলো, চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট। তাতে লাভ কি হয়েছে যে আপনারা জানেন, এবার হুগলি জেলায় নিশ্চিহ্ন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস।
18টার মধ্যে 2টো সিট পেয়েছে, একটা ধনিয়াখালী, একটা চণ্ডীতলা, সব হেরে গেছে। আমি রাজ্য নেতৃত্বকে বলেছিলাম যা অবস্থা হুগলি জেলার, যেভাবে দল চলছে তাতে কিন্তু নয়ার হয়ে যাবে, তাই হয়েছে। এবং আপনারা জানেন যে এই তৃণমূল করতে গিয়ে আমাকে গুলি চালানো হয়েছিল, সিপিএম থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি চেয়েছিল আমাকে খুন করে দিতে। চুচুড়া হাসপাতালে আমি পেশেন্ট দেখতে গেছিলাম, সেই টাইমে গুলি চালায়, তখন আপনারা সবাই ছিলেন। আমি গোঘাটে আমাকে অ্যাটাক করা হয়েছিল। দলটা অনেক কষ্টের মধ্যে করেছিলাম এবং 2000 ঘরছাড়া কর্মীদের মমতা ব্যানার্জির নির্দেশে আমি চুচুড়াতে ট্রেন করে রেখেছিলাম। দুর্গাপুজোয় জামা প্যান্ট কাপড় দেওয়া এবং ঈদেও কর্মীদের নতুন জামা প্যান্ট কিনে দিয়ে এগুলো করেছিলাম। আলটিমেট দেখলাম যে কিছু দালাল দলটাকে শেষ করে দিল। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। যাকে হাতে ধরে গাড়ি চালানো শিখিয়েছিলেন তারই গাড়ির ধাক্কায় মৃত্যু চন্দ্রনগরের শ্রীপল্লীর বছর 39-এর বুদ্ধদেব সরকারের। ঘটনায় শোকের ছায়া এলাকায়। যাকে হাতে ধরে গাড়ি চালানো শিখিয়েছিলেন তারই গাড়ির ধাক্কায় মৃত্যু হলো প্রশিক্ষকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চন্দননগরের শ্রীপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শৈবাল সাহার গাড়ি চালাতেন স্থানীয় বছর 39-এর বুদ্ধদেব সরকার। তার কাছে স্টিয়ারিং ধরে গাড়ি চালানো শিখেছিলেন শৈবাল। অন্যান্য দিনের মতো এদিন সন্ধ্যার পর গাড়িতে করে কাজ মিটিয়ে ফিরে আসেন দুজনে। চন্দননগর সুপার প্লাজা নামে একটি আবাসনের তলায় পার্কিং করতে চান 4 চাকা গাড়িটি। পার্কিং এর সময় গাড়ি চালাচ্ছিলেন শৈবাল। বাইরে দাঁড়িয়ে বুদ্ধদেব বুঝিয়ে দিচ্ছিল কিভাবে পার্কিং করতে হয়। সেই সময় হঠাৎই বুদ্ধদেব সরকারকে সপাটে ধাক্কা মারে ওই গাড়িটি। সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়েন বুদ্ধদেব বাবু। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে টোটোয় চাপিয়ে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। আটক করা হয়েছে শৈবাল সাহাকে। গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দননগর থানায়। শিক্ষার্থীর হাতে শিক্ষকের এই রকম অনভিপ্রেত মৃত্যুতে হতবাক শ্রীপল্লীর বাসিন্দারা। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। টোটো চালাই, আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম, আওয়াজে শুনে আমি ছুটে গেলাম, দেখছি ভাই ওখানে পড়ে আছে। এটা কোন জায়গাটা হয়েছে? শ্রীপল্লী মুখটাতে। ভাই গাড়ি নিয়ে এসে ওনাকে গাড়ি শেখান, উনি গাড়ি নিয়ে এলেন, ভাই দাঁড়িয়ে নামলো, নেবে ভাই মালিক গাড়ি ঢুকাচ্ছিল, তখন দেখলাম যে ভাই ওখানে স্পট ওখানে পড়ে আছে। যিনি জেনার গাড়ি উনি চালাচ্ছিলেন আর ড্রাইভার ওনাকে লোকেট করছিল যে কিভাবে উনি নিয়ে আসবেন সামনে থেকে। এইখান থেকে ঢুকছিল গাড়িটা, এসে ওখানে সপাটে ধাক্কা মেরেছে, কোনোভাবে ব্রেক হয়তো ফেল করে গেছে, গিয়ে ওখানে ধাক্কা মেরেছে। আমি তখন রান্নাঘরে ছিলাম, আমি দৌড়ে বেরিয়ে এসেছি, তখন ওই চালককে দেখি ওই ভেতরে ঢুকে গেছে, মানে ড্রাইভার তিনি ঢুকে গেছেন ভেতরে, আর যিনি চালাচ্ছিলেন উনি ভেতরেই বসেছিলেন। তারপর তো সব লোকজন চলে এসছে, এসে আমাদের ফ্ল্যাটে একজন ডাক্তার আন্টি থাকেন, উনি এসে ওনাকে পালস দেখে বললেন যে উনি মনে হচ্ছে আর সার্ভাইভ করছেন না। আমি নিজে চোখে দেখতে পাইনি, কারণ আমি তখন দোকানে ছিলাম। একটা বিকট আওয়াজ পাই, সেই আওয়াজটা শোনার পরে আমরা ওখানে যারা ছিলাম দোকানের সামনে তারা সবাই ছুটে যাই আমার দোকানেরই পাশের ফ্ল্যাটে। গিয়ে দেখি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দাঁড়িয়ে আছে। ওই ফ্ল্যাটের যেসব বাসিন্দা তারা সব নিচে নেমে এসছে, আর যিনি মারা গেছেন উনি নিচে শুয়ে আছেন, কোনো সেন্স নেই। তো সবাই সেন্স ফেরানোর চেষ্টা করছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজ এবং অখিল ভারতীয় ক্ষত্রিয় সেবা ট্রাস্টের আয়োজনে হুগলির তারকেশ্বরে আগত পুণ্যার্থীদের উদ্দেশ্যে নানান কর্মসূচি। অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজ এবং অখিল ভারতীয় ক্ষত্রিয় সেবা ট্রাস্টের আয়োজনে তারকেশ্বর ধামে আগত পুণ্যার্থীদের স্বাগত জানাবার সাথে সম্মেলনের আয়োজন করা হয়। ক্ষত্রিয় সমাজের ইতিহাস গৌরবের, ঐতিহ্য বীরত্বের, আর এই ইতিহাসকে সুদৃঢ় করতে হরিপাল বাসুদেবপুর এলাকায় জলসত্র কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদানের সাথে গুণীজনদের সম্বর্ধনার আয়োজন করা হয়। বাংলার ইতিহাস ও সংস্কৃতিতে ক্ষত্রিয় সমাজের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। মানবতা, সাহস, ন্যায় এবং সমাজ কল্যাণ
উন্নয়নের আদর্শই বাংলার ক্ষত্রিয় সমাজের মূল শক্তি। রবিবার এই সম্মেলনে চাঁপদানির বিধায়ক দিলীপ সিংহ, বিধায়ক মধুমিতা ঘোষ, বিচারপতি অরূপ সিংহ রায়, রামনারায়ণ আচারিয়া সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে শৌর্য স্মরণিকা প্রকাশ করেন বিধায়করা। আজকে কর্মসূচি হচ্ছে প্রত্যেক বছর না, এবছরও আমাদের যে অখিল ভারত ক্ষত্রিয় সমাজের যে জলছত্র হয় তারকেশ্বর বাবা জলযাত্রীদের নিয়ে আজকে আমাদের বাসদেবপুরে আজকে ওপেন হলো। এখানে অনেকে এসেছিলেন, এমএলএ এসেছিলেন, আমাদের যারা সমস্ত আমরা সদস্য থেকে শুরু করে আমাদের যে কমিটি সবাই এসেছে। মানুষের সেবাই মেন কাজ আমাদের। কি কি কর্মসূচি নিয়েছিলেন? এখানে কর্মসূচির মধ্যে আমাদের আছে ধরুন এই জলছত্র, মানে যারা সমস্ত যাত্রী আসবে তাদেরকে জল টলের সমস্ত দেওয়ার জন্যে, তাদেরকে চা বিস্কুট থেকে শুরু করে আমাদের তাদেরকে সে সমস্ত খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আমরা করি, প্রত্যেক বছর যেমন করি। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। জমি দখল সহ নানান অত্যাচারের অভিযোগে অভিযুক্ত কাউন্সিলরের ছেলে এবং তার শ্যালকের উপর ডিম থেরাপি, ঘটনাটি খড়দহ থানা এলাকার। পানিহাটি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর স্বপন দাসের ছেলে বাপ্পা দাস ও তার শ্যালক কুট্টি মণ্ডল তৃণমূলের আমলে এলাকার মানুষের উপর অত্যাচার, জমি দখল থেকে শুরু করে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করে। সেই ঘটনায় কাউন্সিলরের ছেলে ও শ্যালককে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। আর অভিযুক্তদের থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় এলাকার ক্ষুব্ধ অত্যাচারিত মানুষজন অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। এলাকায় তৈরি হয় উত্তেজনা। আপনারা যেটুকু জানেন থানা দেওয়া আপনাদের ইনফরমেশন হবে। বাপ্পা দাস 2 নম্বর পানিহাটি কাউন্সিলর ছেলে, স্বপন দাসের ছেলে, ও যেভাবে অত্যাচার করে চলেছে পানিহাটি করছিল, আজকে আমাদের বড়বাবু ওকে অ্যারেস্ট করেছেন। আর যেভাবে অত্যাচার করেছে মানে সীমাহীন, এটা বলা যায় না। অত্যাচার মানে কি করে কাউকে ছাড়েনি, তরকারিগুলো দিয়ে ডিমওয়ালা, মাছওয়ালা, ভাতওয়ালা পুরো সুকচর বাজার লুটে খেয়েছে। এই ছেলেটাকে দেখেন, এই ছেলেটাকে হাতে সিগারেট দিয়ে ছেঁকা দিয়েছে, হাতে ছেঁকা দিয়ে মেরেছে। আবার মদ খাচ্ছিল, বলছে কি আরো জোরে চিল্লা, আরো জোরে জোরে বক্স চালিয়ে। এরকম ছেলে কত ছেলে আছে যাকে ঘর ছাড়া করে দিয়েছে না। দেশের ছেলে উনি থানায় রয়েছে, ধরে নিয়ে এসছে, ওনাকে নিয়ে যাবে কোর্টে, তার জন্য এসছি। কিন্তু উনি আমার দোকান ভেঙে দিয়েছে, উনি আমার বাড়িঘর ভেঙেছে, মানে আমাকে এত অত্যাচার করেছে ওদের টিমেদের দিয়ে। বলেছে বাড়ি থেকে রেপ করে তুলে দিয়ে বাড়ি থেকে বার করে দে, জায়গাটাকে খালি হয়ে যাবে। এইভাবে অত্যাচার করেছে। যেহেতু আমি একটু বিজেপি করতাম, বিজেপিকে সাপোর্ট করতাম। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকার, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। শুরু হয়েছে শৈবতীর্থ তারকেশ্বরের শ্রাবণী মেলা। শ্রাবণ মাসের প্রথম রবিবার তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়। সরকারি উদ্যোগে নানান সেবা কেন্দ্রের সুবিধা নিতে পুণ্যার্থীরা। ভদ্রেশ্বর উন্নয়ন ব্যায়াম সমিতির উদ্যোগে ভারতের প্রাচীন হারিয়ে যাওয়া খেলা মালখামের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল শুভ রথযাত্রায়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। রাজারহাটের নারায়ণপুরের সুপুরি বাগান এলাকায় গৃহস্থ বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় আরো দুজনকে আটক করে পুলিশ। রাজারহাটের নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় রাজ্য উত্তাল। এই ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গা জুড়ে তল্লাশি চলছে। কি উদ্দেশ্যে এই বোমা বিস্ফোরণ, কারাই বা করল, ঘটনার মূলে কারা তা জানতে তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে নারায়ণপুর থানার পুলিশ। ধৃতরা হলেন মোহাম্মদ শামীম ও সাহেন শাহ। ধৃতদের এদিন ব্যারাকপুর আদালতে তোলা হয়। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। সন্দেহজনক এক মহিলাকে ফলো করে সিআইডির কর্মীরা ৮ নম্বর এলাকায় ওই সন্দেহজনক মহিলাকে আটক করে। ধৃতের কাছ থেকে উদ্ধার 200 রাউন্ড কার্তুজ, 6টি আগ্নেয়াস্ত্র এবং নগদ টাকা। আগে থেকেই খবর ছিল, সেই খবর অনুযায়ী সিআইডি রাস্তায় ওত পেতেছিল। এক মহিলাকে দেখে সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে পিছু নেয় সিআইডি। আর এই পিছু নেওয়াতে সাফল্য মিলল। ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয় 200 রাউন্ড কার্তুজ, 6টি আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা। অশোকনগর 8 নম্বর এলাকায় এই ঘটনা। সন্দেহজনক মহিলার পিছু নিয়ে নৈহাটি রোড ধরে 8 নম্বর এলাকায় এসে তাকে ধরা হয়। পুলিশ সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে রাখে, কাউকে ঘেঁচতে দেয় না পুলিশ। সন্দেহজনক ওই মহিলার কাছে থাকা আধার কার্ড থেকে জানা গিয়েছে মহিলার নাম পূজা বিশ্বাস। উদ্ধার হওয়া সেই কার্তুজ এবং অন্যান্য দ্রব্য সামগ্রীর ছবি ক্যামেরা বন্দী হয়েছে। দেখুন সেই ছবি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। শ্রাবণ মাসের প্রথম সোমবারের আগের দিন রবিবার বহু ভক্তের আগমন শৈবতীর্থ তারকেশ্বরে। রাজ্য সরকারের পক্ষ থেকে নানান উদ্যোগ গ্রহণ। পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন পরিষেবা প্রদান শিবির রাজ্য সরকারের। শুরু হয়েছে শৈবতীর্থ তারকেশ্বরের শ্রাবণী মেলা। প্রতি বছর শৈবতীর্থ তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় হয় গোটা শ্রাবণ মাস জুড়ে। তারকেশ্বরে আসা পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার, জেলা প্রশাসন, ভারতীয় রেল নানান রকম ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই এক মাস জুড়ে তারকেশ্বরের পুণ্যার্থীদের সুবিধার জন্য রেলের পক্ষ থেকে বাড়তি ট্রেনও চালানো হয়ে থাকে। এবার রাজ্যের বিজেপি সরকারের পক্ষ থেকে নিমাইতীর্থ ঘাট থেকে শুরু করে তারকেশ্বর পর্যন্ত যাওয়ার রাস্তায় সেবা কেন্দ্র করা হয়েছে। এই সমস্ত সেবা কেন্দ্রগুলিতে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুণ্যার্থীদের জন্য নানান ব্যবস্থাও রাখা হয়েছে। পুণ্যার্থীরা প্রয়োজনে চিকিৎসকদের কাছে চিকিৎসা করিয়ে বিনা পয়সায় ওষুধ পাচ্ছেন। সরকারি এই সেবা কেন্দ্র ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্লাব, সংগঠনের উদ্যোগেও নানান ক্যাম্প করা হয়ে থাকে গোটা মাস জুড়ে তারকেশ্বরে আসা পুণ্যার্থীদের জন্য। শ্রাবণ মাসের প্রথম রবিবার ছুটির দিন তারকেশ্বরের রাস্তায় ভক্তদের ভিড় দেখা গেল। নসিবপুরের রাস্তার ধারে নসিবপুর স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের। সেই সেবা কেন্দ্রে পুণ্যার্থীরা তাদের শারীরিক অবস্থার কথা কর্তব্যরত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের জানিয়ে ওষুধও নিলেন। কি জানানো হচ্ছে নসিবপুর স্বাস্থ্য কেন্দ্রের এই অস্থায়ী সেবা কেন্দ্রের পক্ষ থেকে, শুনবো। আমাদের এখানে নসিবপুরের হেলথ ক্যাম্প বসানো হয়েছে, তো নসিবপুর সাব সেন্টারের তরফ থেকে।
তো সপ্তাহে প্রত্যেক দিনই আমাদের যে পুণ্যার্থী যারা রয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমাদের মেডিসিনের যত রকম সুবিধা, তাদের পায়ে ব্যথা থেকে শুরু করে মাথার যন্ত্রণা থেকে শুরু করে কলিং স্প্রে সমস্ত কিছুই দেওয়া হচ্ছে, ওআরএস সমস্ত কিছু মজুদ রাখা হয়েছে, এমনকি পানীয় জলেরও এখানে সুব্যবস্থা রয়েছে, প্লাস এখানে বায়ো টয়লেটেরও ব্যবস্থা আছে। তো এর পাশাপাশি আমাদের যে প্রত্যেক দিনের ক্যাম্প বসছে তার মধ্যে 3টে শিফট হচ্ছে, আমাদের মর্নিং শিফট, ইভিনিং শিফট আর নাইট শিফট। তো আমাদের অফিস থেকে 3টে শিফটেরই ব্যবস্থা করা হয়েছে, আর যতটা সম্ভব আমরা চেষ্টা করছি তাদেরকে যত রকমভাবে মেডিসিনের সুবিধা দেওয়া হোক। তো অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ভদ্রেশ্বর উন্নয়ন ব্যায়াম সমিতির উদ্যোগে ভারতের প্রাচীন হারিয়ে যাওয়া খেলা মালখামের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল শুভ রথযাত্রায়। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। নারী পাচারকারীদের হাত থেকে 3 নাবালিকাকে বিহার থেকে উদ্ধার করলো ভাটপাড়া থানার পুলিশ। বেশ কিছুদিন ধরেই ভাটপাড়া থানার পুলিশের কাছে অভিযোগ আসছিল। পুলিশও অভিযোগ পেয়ে তককে তককে ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে উত্তর 24 পরগনার ভাটপাড়া থানার পুলিশের বড় সাফল্য এলো। সম্প্রতি বেশ কয়েকজন কিশোরী উত্তর 24 পরগনার বিভিন্ন অঞ্চল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশ তদন্ত চালিয়ে তাদের মধ্যে 3 নাবালিকাকে বিহার থেকে উদ্ধার করে আনে। জানা যায় নারী পাচার চক্রের পাল্লায় পড়ে এই নাবালিকারা নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশের তৎপরতায় আপাতত 3 নাবালিকাকে উদ্ধার করা গিয়েছে। এই পাচার চক্রের সঙ্গে কারা জড়িত, তাদের হাত কতদূর বিস্তৃত তারও সন্ধান চালাচ্ছে পুলিশ, এমনটাই জানা গিয়েছে। বিষয়টা হচ্ছে যে হয়তো এদের বাড়িতে একটু একটু অশান্তি ছিল, বাড়িতে বকাটকা করেছে। এবার যা হয়, ছোট বাচ্চা মন এদের, আর তার সঙ্গে ওই পূর্ণিমা বলে একটি মেয়ে আছে, এর আগেও শুনেছি কয়েকটি মেয়েকে বাইরে পাচার করেছে। তো এদেরকেও হয়তো এদের সঙ্গে যোগাযোগটা হয়েছে। এবার বলছে যে এখানে অশান্তি যখন ওখানে ভালোভাবে থাকবি বা কোনো একটা ভালো ব্যবস্থা হবে বলে এদেরকে ফসলিয়ে এক কথায় বিহারের দিকে ওদের নিয়ে গেছে। এবং পরবর্তীকালে আমার কাছে খবর আসে এবং আমি থানার বড়বাবু এবং প্রত্যেকটি অফিসারের সঙ্গে আমি যোগাযোগ করি। ওরা ভীষণভাবে কোঅপারেট করেছে এবং বড়বাবু ভীষণই ভালো লোক এবং আমি চাইবো বড়বাবুর আগামী দিনে আমাদের এই থানাতে আরও ভালো কাজ করুক, একসঙ্গে কোঅপারেট করুক। এদের বিহারের একটি জায়গা আছে, কি যেন নামটি, হাজিপুর বলে জায়গা, ওখান থেকে ওদের উদ্ধার করেছে। মানে ওখানকার জিআরপি ওদেরকে আটক করেছে। এখান থেকে ট্যাপিং করে ধরা পড়েছে, ওরা ওইখানে আছে লোকেশনটা। পরবর্তীকালে ওখান থেকে ওদের ধরা হয় এবং কালকে রাত্রে যেটুকু শুনেছি ওদেরকে নিয়ে আসা হয়, আজকে মেডিকেল করানো হয় এবং এখন ওরা, আমার মনে হচ্ছে যে কোনো একটা টোপ দেওয়া হয়েছিল যে এদের হয়তো বড় টাকার একটা অ্যামাউন্ট দিয়ে একটা কিছু করা হবে বা তোমাদের ভালো চাকরি বা তোমাদের ভালো কোনো একটা ব্যবস্থা হবে,
এরকম একটা কোনো টোপ ছিল। মেয়েটা মিথ্যে কথা বলে আমার বোনকে নিয়ে গেছিল, বলেছিল ঘুরতে যাচ্ছি বলে আর বিহারে নিয়ে চলে গেছিল, হয়তো পাচার টাচার করে দেবে বা কিছু। বিহারে হাজিপুর বলে একটা জায়গায়, ওখান থেকে জিআরপি ধরেছে। যেদিন যায় সেদিন সারাদিন মেয়েটা আমাদের পাড়ায় ঘুরেছে। আমি আমার বোনকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছিলাম, তখন আমার বোনকে ডেকে কথা বলেছি, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে এরকম ওদেরকে এরকমভাবে নিয়ে যাবে বা কিছু। আমি যদি বুঝতে পারতাম তাহলে করতাম না। আমাদের পাড়ার সবাই দেখেছে যে মেয়েটা আমাদের পাড়ায় ঘুরছিল, আমাদের ঘরের সামনে দিয়ে আমার বোনদের ডেকে নিয়ে গেছে। ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে কোথায় নিয়ে গেছিল, কি করতে নিয়ে গেছিল? মেয়েটা বাজে কাজ করে, তো ওই জন্যই এখন ও কি জন্য নিয়ে গেছে। হ্যাঁ, পাচার করার জন্য। এরকম আর একটা মেয়েকেও করেছে এরকম। সেই মেয়েটা আর আসেনি, সেই মেয়েটা এখন আসেনি। এবার মেয়েটার একটা মানে কিছু একটা করা উচিত। ও শাস্তি, ও যাতে আজকে আমার বোনদের সাথে যেটা করেছে আর কারোর সাথে যাতে ওইটা না করতে পারে। আমার নাম দিয়াশী। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনে প্রাক্তন সহসভাপতি বিশ্বজিৎ ঘোষের চতুর্থ প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হলো এই ক্লাবের পক্ষ থেকে। চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহসভাপতি তথা প্রাক্তন ক্রিকেট সম্পাদক বিশ্বজিৎ ঘোষের শনিবার অর্থাৎ 18 জুলাই চতুর্থ বার্ষিকী প্রয়াণ দিবস পালন করা হয়। চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোপাল চৌবে মাল্যদানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানান। এদিন চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে তার আত্মার চিরশান্তি কামনা করা হয়। পরে চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সম্পাদক গোপাল চৌবে সাংবাদিকদের কি বলছেন শুনব। আজকে চন্দননগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্বজিৎ ঘোষ মহাশয়ের মৃত্যুবার্ষিকী পালন করা হলো। যিনি বিশ্বজিৎ ঘোষ মহাশয় আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলেন এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন। তো তার মৃত্যুবার্ষিকী আজকে আমরা সবাই কততম মৃত্যুবার্ষিকী? চতুর্থতম মৃত্যুবার্ষিকী পালন করলেন। যে মৃত্যুবার্ষিকী পালন করলেন, এর আগে তো তার কোনোদিন মৃত্যুবার্ষিকী পালন করেন। দেখুন, আমি দায়িত্ব পাওয়ার পর আমি মনে করেছি যে না, তিনি আমার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলেন, এটা করা উচিত। সেই হিসেবে আমি আজ ওনার চন্দননগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাজ এ জেনারেল সেক্রেটারি হিসেবে আমি আজ ওনার মৃত্যুবার্ষিকী পালন করব। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রাচীন হারিয়ে যাওয়া ক্রীড়া মালখাম, ক্রীড়া জগতের উল্লেখযোগ্য নাম ভদ্রেশ্বর উদয়ন ব্যায়াম সমিতি। এই সমিতির উদ্যোগে প্রাচীন ক্রীড়া মালখামের খুঁটি পুজোর আনুষ্ঠানিক সূচনা। ভদ্রেশ্বরের উদয়ন ব্যায়াম সমিতি ক্রীড়া জগতে এক উল্লেখযোগ্য নাম। বহু বছর ধরে এই ব্যায়াম সমিতি থেকে প্রশিক্ষণ নিয়ে খেলোয়াড়রা দেশে বিদেশে সুনামের সঙ্গে তাদের খেলা প্রদর্শন করেছেন এবং সফলতা লাভ করেছেন। এখানে নানান খেলার প্রশিক্ষণ নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন বহু খেলোয়াড়। সম্প্রতি ভদ্রেশ্বর উদয়ন ব্যায়াম সমিতি ভারতবর্ষের এক প্রাচীন হারিয়ে যাওয়া খেলার সূচনা করল খুঁটি পুজোর মধ্যে দিয়ে। ভারতবর্ষের বহু প্রাচীন ক্রীড়া মালখাম, শুভ রথযাত্রার শুভ লগ্নে মালখাম ক্রীড়ার খুঁটি পুজোর মধ্যে দিয়ে ভদ্রেশ্বরের উদয়ন ব্যায়াম সমিতিতে এই খেলার সূচনা হলো। উদয়ন সমিতির এই অনুষ্ঠানে সমিতির সদস্যরা খেলোয়াড়রা ছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা। ভারতবর্ষের এই প্রাচীন খেলা সম্পর্কে এবং উদয়ন ব্যায়াম সমিতির কার্যকলাপ সম্পর্কে আলোকপাত করে কি বলছেন সমিতির সাধারণ সম্পাদক অংশুমান ব্যানার্জি, শুনুন। যে উদয়ন ব্যায়াম সমিতি হুগলি জেলার তেলিনীপাড়া ভদ্রেশ্বর এলাকার একটি অত্যন্ত প্রাচীন এবং নামী জিমনাস্টিক্স, যোগব্যায়াম, ওয়েটলিফটিং, ব্যায়াম, মাল্টিজিম ইত্যাদি ক্রীড়া চর্চার একটি পীঠস্থান। আজ শুভ রথযাত্রা উপলক্ষে আমরা আমাদের আরেকটি নতুন ক্রীড়া চর্চার ও অনুশীলনের বিষয় অর্থাৎ মাল্টিজিম আমরা শুরু করতে চলেছি। তার আজকে খুঁটি পূজা ছিল। মালখাম একটি ভারতবর্ষের ইন্ডিজিনাস গেম, ভারতীয় খেলা। সেই খেলাটিতে পোল মালখাম, হ্যাঙ্গিং মালখাম এবং রোপ মালখাম এই 3 ধরনের ইভেন্ট নিয়ে এই মালখাম ক্রীড়াটি হয়। এই খেলা আমাদের হুগলি জেলার মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমাদের উদয়ন ব্যায়াম সমিতি শুরু করতে চলেছে আগামী দিনে।
অশোক রায়ের সঙ্গে দীনেশ কুমারের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।